এক্সাম্পলে বলা হয়েছে, প্রথমে আমাদেরকে কত বলা হয়েছে লেনদেন ঘটনা, যে ঘটনাগুলো লেনদেন নয় সেটা। তারপর খ নাম্বারে বলা হয়েছে হিসাব সঙ্গে লেনদেন যেগুলো আছে ওইগুলোর প্রভাব দেখাইতে বলছে। এরপর লাস্টে যেটা আছে সেটা ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে হিসাব শ্রেণী বিভাগগুলো আমাদের বের করতে হবে। তো আমরা এখানে প্রথমে ক নাম্বারটি দেখি। ক নাম্বারে প্রথমে লেনদেন নয় যেগুলা, সেটা হলো ক্ষতিপূরণ মামলা দায়ের যেটা করছে সাপ্লাইসের বিরুদ্ধে, 5 নাম্বার যেটা আছে এটাতে ক্ষতিপূরণ যেটা মামলা দায়ের করছে। তো মামলা যখন দায়ের করছে 5 নাম্বারে, তো সেটা এখনো ক্ষতিপূরণটা পাই নাই, ওই জন্য কোনো এটা লেনদেন হবে না, কারণ এটা এটা ক্ষতিপূরণ পাই নাই, আমাদের আর্থিক অবস্থায় কোনো পরিবর্তন হয় নাই ওই জন্য। তারপর চেক বই আনা হয়েছে, যেটা আমাদের 7 নাম্বারে যেটা আছে চেক বই। তো চেক বই যেটা আনছে ওইটাও লেনদেন হবে না। তো ওইটা কারণ এখানে চেক বই আনছে, ওই জন্য আমাদের কোনো আর্থিক অবস্থার ফলাফলেও কোনো পরিবর্তন হয় নাই, আমাদের আর্থিক অবস্থা বাড়ে নাই কমে নাই, ওই জন্য এই দুটা লেনদেন হবে না। তারপর ক নাম্বারে বলা হয়েছে, খ নাম্বারে আমরা গ নাম্বার একসাথে করে ফেলি। তো গ নাম্বারে বলা হয়েছে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে, আর খ নাম্বারে বলা হয়েছে যেগুলো বিশ্লেষণ করতে, হিসাব সমীকরণের সাহায্যে বিশ্লেষণ করতে। তো ব্যাখ্যাটা দিতে বলছে আর কি, কোনটা বাড়বে কোনটা কমবে। তো এখানে আমরা প্রথমে যেটা দেখতেছি, 1 নাম্বারে আমাদের যাওয়া যেটা দেখি, জমি বিক্রয় করে কারবারে বিনিয়োগ করছে। তো জমি যখন বিক্রয় করে কারবারে বিনিয়োগ করছে, এটা নিজস্ব জমি। তো কারবারে বিনিয়োগ করছে যখন, সেটা মূলধন নিয়ে আসছে ব্যবসায়ে। তো ওই জন্য কারবারে নগদ টাকা যেহেতু আনছে, নগদান হিসাব ডেবিট হবে। আর মূলধন যেহেতু আনছে, সেজন্য মূলধন হিসাবটা আমাদের ক্রেডিট হবে। তারপর তারপরে এটা আমাদের সম্পদ বাড়ছে, এটা তাইলে আমাদের অ্যাসেট, এখানে খ নাম্বার আমরা লিখবো সেটা অ্যাসেট বৃদ্ধি পাবে। তারপর মূলধন যেহেতু বাড়ছে, সেটা ওইটা বৃদ্ধি পাবে। তারপর 2 নাম্বারে বলা হয়েছে চলতি কারবারের নামে চলতি ব্যাট হিসাব খুলছে। তাহলে ব্যাট হিসাব যেহেতু চলতি ব্যাট হিসাব যেহেতু খুলছে, ব্যাট হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হবে। তাহলে চলতি ব্যাট হিসাব ডেবিট। তারপর নগদান হিসাবটা আমাদের যেহেতু নগদ টাকা দিতে হচ্ছে ব্যাট প্রদানের জন্য, নগদান হিসাবটা ডেবিট হবে। তাহলে ব্যাট চলতি হিসাবটা ডেবিট হলে সেটা বৃদ্ধি পায় বা সম্পদ বাড়ে, আর এদিকে নগদান হিসাব যেহেতু আমি নগদ টাকা দিচ্ছি, ওই জন্য এটা আবার হ্রাস পেয়ে যাবে। তাহলে একদিকে বৃদ্ধি, আরেকদিকে হ্রাস। তারপর এখানে এখানে গ নাম্বার আরেকটা জিনিস বলা হয়েছে, সেটা এই হিসাবে শ্রেণীগুলা। এটা হিসাবে শ্রেণী হচ্ছে সম্পদ এটা, আর এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। আর ভ্যাট চলতি হিসাবটা সম্পদ হিসাব বলা হয়। তারপর এখানে নগদান হিসাবটাও সম্পদ হিসাব। তারপর 3 নাম্বারে বলা হয়েছে ধারে সেবা প্রদান করছে। ধারে যখন আমি সেবা প্রদান করব, তখন আমাদের যেহেতু নগদ টাকা পাই নাই, ওই জন্য আমার দেনাদার বৃদ্ধি পাবে। দেনাদার হচ্ছে এক ধরনের সম্পদ। তাহলে সম্পদ বৃদ্ধি পাইলে হয় বৃদ্ধি। তারপর একদিকে আমার সেবা যেহেতু প্রদান করছে, এটা আয় বাড়ছে আমার, তাহলে সেবা হিসাব ক্রেডিট হবে। সেবা আয় হিসাব ক্রেডিট হবে, ওই সেবা এটা হচ্ছে আমার এক ধরনের আয় হিসাব। তো এটা এটা হচ্ছে আয় হিসাব। এগুলি হিসাবে শ্রেণী, ঠিক আছে। তাহলে এখানে আমার আয় বৃদ্ধি পেলে ওই মালিকানা সত্ত্ব বৃদ্ধি বৃদ্ধি পায়। তাহলে 4 নাম্বারে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে নগদ উত্তোলন করছে। তাহলে ব্যক্তিগত প্রয়োজনে যদি ব্যবসা থেকে নগদ উত্তোলন করে, তাহলে নগদান হিসাবটা ক্রেডিট হয়ে যাবে, উত্তোলন হিসাবটা হবে ডেবিট। উত্তোলনটা আমার জন্য মালিকানা সত্ত্ব হিসাব, এটা মালিকানা সত্ত্ব হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব। আর যেটা নগদ টাকা তুলে ফেলছে, সেটা হচ্ছে সম্পদ হিসাব। নগদান হিসাব ক্রেডিট হয়ে যাবে, যেহেতু নগদ টাকা তুলে ফেলছে, ওই জন্য সম্পদ হিসাব কমে যাবে। তাহলে একদিকে আমার ওই রা- ওই হ্রাস পেয়েছে, আরেকদিকে আমার হ্রাস পেয়েছে, কারণ নগদ টাকা তুলে ফেলছি। তো 5 নাম্বারে, 5 নাম্বারটা অবশ্যই আমরা লেনদেন হয় নাই। ওই ভিক্ষুককে কারবার থেকে ভিক্ষা যেহেতু দিচ্ছে, ওইটা বিবিধ ক্ষতি হিসেবে ধরা হয় বা বিবিধ খরচ। তাহলে বিবিধ খরচ, বিবিধ ক্ষতি, এটা ভিক্ষুককে যেহেতু প্রদান করছে, সেটা আমাদের উত্তোলন হিসাবে দিয়ে দিছে। তারপর এটা বিবিধ খরচ হিসেবে দেখানো যায়। তাহলে বিবিধ খরচটা আমাদের এখানে এটা ব্যয় হিসাব। বিবিধ খরচটা অনার্স ইকুইটি কমে যায়। আর এটা নগদ টাকা যেহেতু প্রদান করছে, নগদান হিসাবটা ক্রেডিট হবে, এটা সম্পদ হিসাব। তাহলে এটা সম্পদ হিসাবটা আমাদের হ্রাস পাবে। সর্বশেষ যেটা আছে সেটা ক্যাশ বাক্স থেকে চিন্তাই করছে। ক্যাশ বাক্স থেকে যেটা চিন্তাই করছে সেটাও সেম, বিবিধ খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট।
তাহলে আমার অনার সিকিউরিটি কমে যাবে আর এদিকে সম্পদটা কমে যাবে। তো এখানে গ নাম্বারটা হচ্ছে এতটুকু, আর খ নাম্বারটা এগুলা ব্যাখ্যা করতে হবে এটা। তো গ নাম্বারে মোট কথা এটা জার্নাল করতে বলছে জাবেদা, আর সম্পদের শ্রেণীবিভাগ গুলো করে ফেলছি আমরা একসাথে, তো এটা আলাদা। এটা গ নাম্বার, এটা খ নাম্বার।